ঘুষ খেয়েছো। দিদি যদি তোমার সাথে কথাগুলো মানে জিনিসটা যদি তোমার সাথে হতো তাহলে কি হতো? তোমরা কি তোমার বাবা মার কাছ থেকে ঘুষ খাও কোনো মিথ্যে বলার জন্য বা কোনো সত্যি কথা বলার জন্য? দিদি তুমি কি দাদার সাথে করেছো নাকি? আরে দাদা, ওটা আমার দাদা হয়। তোমরা কি তোমাদের বোনের সাথে করো বা তোমরা কি তোমার মা বাবার সাথে করো? নিশ্চয়ই না। ওনাকে কোর্টে তোলা হয়েছে যে মেয়েটা নাকি বলছে আমি কেস তুলে নেবো। যদি বা এরকমটা হয়ে থাকে, যদি বলে যে হ্যাঁ মেয়েটা কেস তুলে নেবে, তাহলে আমি এটাই বলবো কি লাভ হবে? মেয়েটা যদি কেস তুলে নেয় একটাই জিনিস হবে যে দাদা ভাইয়ের মান সম্মানটা পুরোটাই যাবে। আর যত ফলোয়ার্স ছিল, যতটা আইডি ছিল। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু শোনা যাচ্ছে যে অরবিন্দ মণ্ডলকে কোর্টে তোলা হয়েছে আর মেয়েটি নাকি কেস তুলে নিতে চাইছে শুধুমাত্র প্রেমের জন্য। প্রেমে ধোঁকা খাওয়ার জন্য এত বড় শাস্তি হতে পারে বা এমনভাবে ফাঁসানো যেতে পারে। একটা কথাই বলবো, ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরপর ভিডিওগুলো দেখতে থাকো, তোমরা অনেক কিছুই জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে ব্যাপারটা অরিজিনালি কি ঘটেছে। ভিডিওটাকে স্কিপ করো না, অবশ্যই শুনবে। আর আমারও কিছু কথা আছে, দাদার কিছু কথা আছে, যেটা শোনার জন্যই বলছি। তো অনেকে আমাকে কমেন্ট করেছো এরকম যে দিদি তুমি কত টাকা ঘুষ খেয়েছো, আর এরকম কমেন্ট করেছো দিদি যদি তোমার সাথে কথাগুলো মানে জিনিসটা যদি তোমার সাথে হতো তাহলে কি হতো? আচ্ছা, প্রথমেই জানাই, যদি আমার সাথে হতো তাহলে আমি সেম কাজটাই করতাম। আর এটা বলতাম যেন অনেক বড় একটা সাজা হয়, যেটার থেকে যেন বেরোনো না যায়, আমি এটাই চাইতাম। আর ঘুষ খাওয়ার কথাটা তোমরা বলেছিলে, ঘুষটা আমি কেন খেতে যাব? আর ঘুষটা খাবোটাই বা কেন? তোমরা কি তোমার বাবা মার কাছ থেকে ঘুষ খাও কোনো মিথ্যে বলার জন্য বা কোনো সত্যি কথা বলার জন্য? সত্যি কথা বলার জন্য কোনো ঘুষ খেতে লাগে না, সত্যি কথা এমনি মুখ থেকেই বেরিয়ে যায়। আমি কেন? তোমাদের কি এরকম মনে হয় যে উনি ওই কাজটা করতে পারে? ওনার কাজ দেখে কোনোদিন কাউকে বিচার করতে নেই, সব থেকে বিচার করতে হবে মন থেকে। বাইরে তো সবাই সুন্দর দেখাবে, ভিতর থেকে কেমন মানুষটা সেটা তোমাদের জানতে হবে, দেখতে হবে। আর তোমরা এরকম বলছো দিদি তুমি কি দাদার সাথে করেছো নাকি? আরে দাদা, ওটা আমার দাদা হয়। তোমরা কি তোমাদের বোনের সাথে করো বা তোমরা কি তোমার মা বাবার সাথে করো? নিশ্চয়ই না। তো উনিও হচ্ছে আমার দাদা। দাদার সাথে কেউ কোনোদিন খারাপ কিছু করতে পারে না। অনেকে এরকম বলেছে দিদি তুমি তো রাত কাটিয়ে এসছো, দাদার বাড়িতে রাত কাটিয়েছো। আরে আমরা কাজের সূত্রে থাকি, আমরা কাজের সূত্রে আমাদের বাড়িতে রাত কাটাতে হয়। আমরা একটা মেয়ে, আমরা নিশ্চয়ই রাত 2টোর সময়, রাত 10টার সময় নিশ্চয়ই বাইরে বেরোতে পারবো না। আর ওনার যে স্ত্রী মানে আমার বৌদি, উনি ভীষণ একটা ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। ওনাকে দেখতেও খুবই সুন্দর, এতটাই ভালো মানুষ উনি। এরকম নয় যে আমরা থাকবো উনি আমাদের থাকতে না বলবে, বা আমরা থাকবো ওনার স্বামী আমাদের সাথে খারাপ ব্যবহার করবে, একদমই নয়। আমি বলছি এটাই যে তোমাদের যদি মনে হয়ে থাকে হ্যাঁ তোমরা ভিডিও কেন বানাবে, আগে প্রমাণটা পাও যে হ্যাঁ উনি এই কাজটা করেছে, তোমাদের হাতে পুরো ভালো করে প্রমাণটা আছে। তা না করে তোমরা কন্টিনিউ প্রতিদিন উল্টো পাল্টা কমেন্ট করছো, উল্টো পাল্টা কথা বলছো, কেন করছো? যদি আমার ক্ষেত্রে, আমি যদি এখন তোমাদেরকে এই কথাটা ঘুরিয়ে বলি, যদি তোমাদের সাথে জিনিসটা হতো তোমরা কি করতে? তোমরা সেম কাজই করতে। আমি যে কাজটা করেছি তোমরা সেম কাজ করতে। যদি তোমাদের বাড়ির লোককে কাউকে নিয়ে যেত, বা তোমার দাদাকে নিয়ে যেত, বা তোমার বোনকে কোনো একটা কেসে ফাঁসানো হতো, তখন তোমরা কি করতে? বাজে বাজে কথা শুনতে? নাকি আমি যেটা করছি তখন তোমরা সেটাই করতে? নিশ্চয়ই নয়। আর একদিক থেকে আমি যেটা খবর পেয়েছি এটা যে ওনাকে কোর্টে তোলা হয়েছে। এবার তারপরে কি খবর হয়েছে এখনো পর্যন্ত আমরা জানি না, আমি তো জানি না যেহেতু আমি বাড়িতে নেই। আবার এরকমও খবর পেয়েছি যে মেয়েটা নাকি বলছে আমি কেস তুলে নেবো। যদি বা এরকমটা হয়ে থাকে, যদি বলে যে হ্যাঁ মেয়েটা কেস তুলে নেবে, তাহলে আমি এটাই বলবো কি লাভ হবে? মেয়েটা যদি কেস তুলে নেয় একটাই জিনিস হবে যে দাদা ভাইয়ের মান সম্মানটা পুরোটাই যাবে। আর যত ফলোয়ার্স ছিল, যতটা আইডি ছিল, সবটাই মুছে গেল। আস্তে আস্তে সেটাও পর্যন্ত যাচ্ছে। তো নিশ্চয়ই কেউ চাইবে না না তার লাইফটা, হ্যাঁ ও চেয়েছে কি ওনার লাইফটা বরবাদ হয়ে যাক। অবশ্যই সেটা উনি একদমই করতে পেরেছে, ওনার লাইফটা বরবাদ হয়ে যাবে। তার বাদেও একটা কথা, সব থেকে ইম্পর্টেন্ট কথা এটা বলবো, যারা মেয়েটা মানে ফেস সামনে আনছো, সবাই বলছো হ্যাঁ মেয়েটাকে আমরা জানি, মেয়েটাকে চিনতে পেরেছি, মেয়েটাকে দেখতে পাচ্ছি, সবাই পোস্ট করছো এই সেই মেয়েটা, এই সেই মেয়েটা। কেউ এরকম করে পোস্ট করো না। এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে আদৌ
জিনিসটা ঘটে গেছে কি ঘটেনি। আর যতক্ষণ না প্রমাণ পাচ্ছি, আমি তো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি। আমি যতটুকু কথা শুনছি, সবার মুখ থেকে শুনছি, যেটা শুনছি আমি তোমাদেরকে সেটাই আপডেট দিচ্ছি বা সেটা বলছি। তো সেই সূত্রে আমি এটাই বলবো যে মেয়েটা যদি তোমরা আনতেই চাও, মেয়েটার তো যদি দরকার পড়ে তো অবশ্যই সামনে কোনো একটা ছবি লাগিয়ে দাও বা সামনেটা একটু ঘেটে দাও, তাহলে যাতে মুখটা না আসে। কারণ তারও একটা জীবন আছে, একটা সে এখনো বিয়ে করেনি, তারও এখনো বিয়ে থাওয়া বলে কিছু একটা আছে, জীবন আছে। তো এটাই বলবো, তোমরা কেউ কিছু করো না। আরও একটা কথা, তোমরা বলছো দিদি তুমি ডান্স করো, এই ছোট্ট যমজ বাচ্চাগুলি তাদের মাকে বিছানায় ফেলে রেখে দিনের যে দিদি তুমি কত টাকা ঘুষ খেয়েছো, যে আদৌ জিনিসটা ঘটে গেছে কি ঘটেনি। আর যতক্ষণ না প্রমাণ পাচ্ছে আমি ডান্স করি, তো কি হয়েছে? তার মধ্যে এসে বলছো, মানে কথা বলছি আলাদা, তোমরা কথায় কমেন্ট করছো আলাদা। কি দরকার? ভালো না লাগলে দেখো না, কিন্তু উল্টো পাল্টা কোনো কমেন্ট করো না। এবার তোমরা একটা কথা যদি ভাবো, এই একটা কথা, এটা সব থেকে বড় কথা, যে মেয়েটাকে যখন চিনতে পেরেছো, তাই মেয়েটার ভিডিও তোমরা সবসময় দেখো, তাহলে কবে থেকে মেয়েটা ভিডিও করছে সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এবার তার মধ্যে ছেলে মানে ভাইয়ের সাথে আর ওর সাথে সম্পর্ক একটা হতেই পারে, আর সম্পর্ক হওয়া মানে প্রেম ভালোবাসার সাথে হবে। এবার তাদের মধ্যে কি ভিতরে সম্পর্ক কি না সম্পর্ক সেটা আমরা কেউ জানি না। এবার তাদের মধ্যে যদি কোনো ঝগড়াটি হয়ে থাকে বা কোনো একটা খারাপ কিছু হয়ে থাকে, সেটা মিটমাট করে নেওয়ার বেটার ছিল, এরকম করে না ফাঁসিয়ে। সব থেকে বলবো যে যেটা তোমরা দেখছো, মেয়েটা যখন চিনতে পেরে গেছো, তোমরা দেখছো, তোমরা বিচার করবে যে আদৌ তোমাদের মনে হয় নাকি মনে হয় না যে উনি এই কাজটা করতে পারে। আর যদি তোমাদের কোনো কিছু মনে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই করব। আর পরের কিছু ভিডিও যদি আমি জানতে পারি অবশ্যই আমি আপডেট নিয়ে আসবো। তো এখন আমার একটাই বক্তব্য, যে প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, যাতে আমার সেই কমেন্টটাকে আমাদের সামনে আনতে হয়, বা তোমাদের আইডিটাকে আমার সামনে আনতে হয়। এরকম কোনো কমেন্ট করো না, যেটা ভালো মনে হবে সেই কমেন্টটাই করো, কোনো খারাপ কমেন্ট করো না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে সবকিছু জানতে পারলে যে কি ঘটেছে অরিজিনালি বা কিভাবে তাকে ফাঁসানো হয়েছে। তো তোমরা তোমাদের মতামতটা এবার কমেন্ট বক্সে জানিয়ে দিও। ধন্যবাদ সবাই।